বিগত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি আজকেও সিলেট নগরীতে একটি বিক্ষোভ মিছিল হয়েছে। আমরা কাউকে আগে পড়ে গায়ে পড়ে কোনো সংঘাত পাতানোর পক্ষে নয়, কিন্তু কেউ যদি পায়ে পাড়া দিয়ে সংঘাত পাতাতে চান তাহলে জামাত এবং শিবির পিছনে হটিয়ে যাওয়ার দল নয়। ফেসিবাদের তীর্থভূমি গোপালগঞ্জে এনসিপির অনুষ্ঠানে নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর ও জেলা জামাত। 17 জুলাই বৃহস্পতিবার বিকালে নগরীতে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। মহানগর জামাতের আমির ফখরুল ইসলাম, জেলা জামাতের আমির ও সিলেট 1 আসনের জামাতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান আহমেদ ও জেলা সেক্রেটারি জৈন্তাপুর, গোয়েনঘাট ও কোম্পানিগঞ্জ এর আসনের জামাতের প্রার্থী জয়নাল আবদিনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। স্বর্গ রাজ্যে বাস করছে তারাই জুলাই যুদ্ধের উপরে হামলা করে তাদের বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য বাংলার জনগণ এখনো ঐক্যবদ্ধ রয়েছে। সতর্ক হন। আর প্রশাসনকে বলতে চাই, আমরা দেখেছি পুলিশ প্রশাসন নির্বিকার ছিলেন, আপনাদের কোন অ্যাকশন ছিল না। দেশপ্রেমিক সেনাবাহিনী আসার পরেই তার অ্যাকশন শুরু হয়েছে এবং তাদেরকে উদ্ধার করা হয়েছে। আমরা জানতে চাই আপনাদের নিষ্ক্রিয়তার পিছনে কি কারণ রয়েছে, জাতির সম্মুখে তা প্রকাশ করতে হবে। সংগ্রামী ভাইরা আমার, আপনারা দেখেছেন শুরু দিবেন না। সিলেট সম্প্রতির নগরী, এই নগরীর সম্প্রীতিকে রক্ষা করুন, ঐক্যবদ্ধ থাকুন। জুলাই বিপ্লবে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে তারা কখনো বিভক্তির স্লোগান দিতে পারে না, তারা কখনো দলীয় স্বার্থে সংঘাত সংগতির স্লোগান দিতে পারে না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, রাজাকার রাজাকার স্লোগান আর কোথায় কোথায় দেশ ছাড়ের স্লোগান, এটা হচ্ছে ফ্যাসিবাদের স্লোগান। স্লোগান দিয়েই যারা স্লোগান দিয়েছিল তারাই দেশ ছাড়া হয়েছে, এর পরিণাম ভোগ করেছে। নতুন করে কেউ এর পরিমাণ ভোগ করার জন্য নিজের দিকে আহ্বান জানাবেন না। আমরা বিরুদ্ধভাবে আপনাদের অনুরোধ জানাই। সংগ্রামী ভাইরা আমার, 3 নম্বর কথা হলো, আগামী 19 তারিখ বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয়ভাবে জাতীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেই সমাবেশকে সফল করার জন্য আমরা প্রচারপত্র বিলি করেছি, প্রচার মিছিল করেছি। আজকে আমরা সিলেটবাসীকে উদাত্ত আহ্বান জানাই, আসুন দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে আগামী নির্বাচন, আগামী বাংলাদেশ গঠনের নির্বাচন, এই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি, কোন ধরনের সন্ত্রাসবাদী সহ্য করা হবে না, সিস্টেম দিতে হবে এবং জনগণের সংস্কার যেগুলোর দাবি রয়েছে, জুলাই যুদ্ধের, জুলাই আন্দোলনের শরিক দলের এই প্রয়োজনীয় সংস্কার অবিলম্বে সংশোধন করতে হবে। তার সাথে জুলাই বিপ্লবের সেই ইশতেহার, জুলাই বিপ্লবের মূলনীতি অবিলম্বে ঘোষণা করতে হবে। ওখানে তদন্ত নিয়ে বেশিরভাগ মুক্ত বাংলাদেশ তৈরি করেছে টিকেরা। আমরা দেখতে পেলাম গতকাল এনসিপি কেন্দ্রীয় কর্মসূচিতে
বাংলাদেশের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমাদের বক্তব্য পরিষ্কার, 2000 ছাত্র নিবন্ধ ছাত্র এখনো পর্যন্ত অসুস্থ রয়েছে। আমাদের রক্তের দাগ এখনো শুকায় নেই। আমরা বারবার বলে আসছে, অবিলম্বে খুনিদের বিচার করতে হবে। শাহজালালের মাটি থেকে আমরা পরিষ্কার, শাহজালালের মাটি থেকে পরিষ্কার করতে অবিলম্বে বেশিবাদের খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। ঠিক কিনা? তবে ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য সিলেট মহানগর শিবিরের সংগ্রামী সভাপতি প্রিয় ভাই স্বাধীন আহমেদ, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকের সমাবেশ থেকে বলতে চাই, এখনো এই দেশ থেকে ফেসিবাদের নির্মূল হয়নি। ফেসিবাদের নির্মূল করতে হবে। আমরা এই সমাবেশ থেকে আহ্বান জানাই, দেশবাসী সহ আমরা ঐক্যবদ্ধভাবে আবারও আন্দোলন করে এই ফেসিবাদকে এই দেশ থেকে একেবারে নির্মূল করতে হবে। হামলার সম্মুখীন হয়েছে, আজকের এই পরিবার থেকে আমরা তীব্র নিন্দা জানাই। গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা মনে রাখতে হবে। বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো জনপদ নয়। সেই জেলাতে মিছিল সমাবেশ করার অধিকার প্রত্যেকটি নাগরিকের দলে আছে। আমরা কি দেখলাম? পলাতক এই স্বৈর শাসক ফ্যাসিস্ট হাসিনা এনজাপে থেকে সরাসরি নির্দেশ দিয়েছে এনসিপি কোন নেতা যাতে এই জেলার মধ্যে ঢুকতে না পারে। তাদের নির্দেশের কারণেই তাদের জঙ্গি বাহিনী আবার যে হামলা চালিয়েছে, শুধুমাত্র সাধারণ জনগণের উপর নয়। আমরা সকালে দেখলাম পুলিশের ভ্যানে তারা হামলা চালিয়েছে, গাড়ি পুড়িয়ে দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী আমাদের ধর্ম সেনাবাহিনীর উপর তারা ইটকাপ করেছে।